क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। घुसपैठिया देश की समस्या है। बंगाल चूंकि बॉर्डर स्टेट है तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है, परंतु पूरे देश की समस्या है। तो पहले सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत नहीं। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, দেশ জুড়ে কার্যকর হয়ে গেল কিন্তু কেয়া অর্থাৎ সিএএ। 2019 সালে পাস হয় এই আইনে বলা হয়েছিল পাকিস্তান, বাংলাদেশ অথবা আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে প্রবেশ করেছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে, এবং ইতিমধ্যে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবং নোটিশে আপনি দেখতেই পাচ্ছেন, যেখানে এখানে বলা হয়েছে কিন্তু আপাতত 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে। এবং অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি। আমি আপনাদেরকে বিজ্ঞপ্তির যে লিঙ্ক রয়েছে তা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। এবং আপনি এই মুহূর্তে জানতে পারছেন যে ভোটের আগে কিন্তু বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার, এবং অনলাইনে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, ওই পোর্টাল হ্যাজ বিন প্রোভাইডেড। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটা টুইট কিন্তু জারি করে দিয়েছে সরকারের তরফ থেকে। তো এই 2019 যে আইন রয়েছে তা কিন্তু আজ থেকে কার্যকর হয়ে গেল, এবং এই টুইটটি কিন্তু করা হয়েছে। আমি আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এখানে ক্লিক করি সেটা আপনারা টাইমটা দেখতেই পাচ্ছেন, টাইম রয়েছে কিন্তু 6:29 PM 11ই মার্চ। মানে কিন্তু কালই কিন্তু কেয়া দেশ জুড়ে কার্যকর হয়ে গেল, মানে সিএ কার্যকর হয়ে গেল দেশ জুড়ে। তো এই মুহূর্তে আপনাদের মতামতটা কী রয়েছে, সিএ জারি হয়ে যাওয়ার পরে মতামতটা আপনাদের কী রয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড এই সিএ জারি হয়ে গেছে, এর জন্য কিন্তু আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সেই ওয়েবসাইটও কিন্তু চালু করে দিয়েছে। সেই ওয়েবসাইটে কী আছে, কীভাবে আপনারা সেই ওয়েবসাইটে আপনাদের ফর্মটা ফিল আপ করবেন বা আপনাদের নামগুলো রেজিস্ট্রেশন করবেন, সেটা কিন্তু এর পরে নেক্সট ভিডিওতে বলে দেবো। তো সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে রাখেননি। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কোন জেলা থেকে কোন স্টেট থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।